চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার কমল দে। তার সঙ্গে আছেন চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এস.এম. সাইফুল আলম। চট্টগ্রাম বন্দরে আটকে আছে 10,000-এর বেশি কন্টেনার, যেখানে আছে কয়েক হাজার কোটি টাকার পণ্য। সে নিলাম করা যাচ্ছে নানা জটিলতায়। সেই নিলাম কেন আটকে আছে, তাতে কি ক্ষতি হচ্ছে, সে বিষয়ে আলোচনা করব। আলোচনা যোগ দিয়েছেন চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এস.এম. সাইফুল আলম। সাইফুল, আপনাকে প্রথম অভিনন্দন জানাই, আপনি চেম্বারে নির্বাচিত সদস্য পরিচালক নির্বাচিত হয়েছেন। সেটা আমরা আপনার কাছে আলোচনা জানতে চাইবো, চট্টগ্রাম বন্দরে কেন এই নিলামযোগ্য কন্টেনারগুলো আটকে আছে, জটিলতাটা কোথায়? এটা আমার জন্য খুব একটা এমব্রাসিং কোয়েশ্চেন। বিশাল একটি চালান যে ব্যাকলট হয়ে আছে, এটা আমাদের কাঙ্ক্ষিত ছিল না, কিন্তু দীর্ঘদিন ধরে আমরা 10,000 কন্টেনারের চালান নিয়ে আজকে কথা হচ্ছে। এটা আমাদের জন্য খুব দুঃসংবাদ। ব্যবসায়ীরা এই চালানের কারণে অনেকে সর্বশান্ত হয়ে গেছে। কিভাবে সেটা তারা এই মালামাল আটকে যাওয়ার কারণে অনেকে ব্যাংক্রাফট, অনেকে দেশান্তর হয়েছেন। সেটা কেন? একটা পণ্য সে স্বাভাবিক নিয়মে আনার পরে সেটা যদি একের পর এক এক্সামিন করা হয়, এখানে কিন্তু বিরাট জটিলতা সৃষ্টি হয়। যেমন এখানে খুঁজলে দেখা যাবে যে কি কি রিজনে কন্টেনারগুলো আটকা আছে। এই রিজনগুলো তো কখনো আলোচিত হয় না। আমার প্রশ্ন হচ্ছে যে চট্টগ্রাম বন্দরে কন্টেনার আসার পর এটা কি সমস্যার কারণে আটক থাকে সেটা তো জানার বিষয় থাকে। যেমন কাস্টমসের অনেক রুলস আছে, অনেক অ্যাক্ট আছে, থাকতেই পারে। ওরা কাস্টমস একটা কথা বলে, মিস ডিক্লারেশন বলা হয়, শুল্ক ফাঁকি দেওয়ার জন্য যে পণ্য চালানো উল্লেখ করা হয়েছে কন্টেনারে সেই পণ্য পাওয়া যাচ্ছে না, এটা একটা শুল্ক ফাঁকির চেষ্টা। তাতে তারা সেই কারণে কন্টেনার জব্দ করে, সেটা তাদের একটা ব্যাখ্যা আছে। কিন্তু এটা আমি এগ্রি করছি, আইন আছে, কিন্তু আমি আইনের ব্যত্যয়ের কথা বলবো না। এখানে কিন্তু কমন সেন্স আছে। আমার যদি ডিক্লারেশন করা হয়, আমার আমদানিকারক যদি একটা পণ্যের ডিক্লারেশন দেয়, সেখানে যদি যে ডিফারেন্ট কোনো মাল আনে সেটা ট্যাক্স নিবে, সেটার পেনাল্টি নিবে, কিন্তু সেটা আটকে দেওয়ার কারণটা কি আমার কাছে সেটা বোধগম্য হচ্ছে না। এবং এই কমন সেন্স অ্যাপ্লাই না করার কারণে আজকে 10,000 কন্টেনার নয়, আপনি যদি ইনস্ট্যান্ট মেসেজ নেন আরও কন্টেনার যোগ হবে। এটা আমার মনে হয় এই পথ পরিহার না করলে দিনের পর দিন এই ব্যাকলট আরও বেশি বর্ধিত হতে থাকবে। এই যে 10,000 কন্টেনার আটকে আছে, এর ফলে বাংলাদেশের অর্থনীতি বা আমদানি রপ্তানি বাণিজ্য কেমন ক্ষতি হচ্ছে? এটা তো আমরা অর্থনীতির যে মাইল ফলক এই চট্টগ্রাম, এবং এখানে যে ব্যবসায়ীরা ছুটে আসে এই চট্টগ্রাম বন্দরের দিকে তাকিয়ে, চট্টগ্রাম কাস্টমসের দিকে তাকিয়ে, আমরা যারা সেবাদি আমাদের দিকে তাকিয়ে তারা ব্যবসা করতে আসেন। কিন্তু বিদেশ থেকে যখন মাল আমদানি করা হয়, রপ্তানিকারক অনেক সময় নিজ ইচ্ছে অনেক পণ্য দিয়ে দেয়, সেটা আমদানিকারকের অগোচরে হতে পারে। কিন্তু সেটা যদি আমি মার্সি আকারে চিন্তা করি, তাহলে কিন্তু দেশের রেভিনিউ আর্ন হবে, ব্যাংক্রাফট হবে না, আমদানিকারক তার ব্যবসার জন্য সে অলওয়েজ ফিট থাকবে। কিন্তু এই প্রক্রিয়াটা কেন বন্ধ করা হয়েছে সেটা আমার কাছে বড় কোয়েশ্চেন। এখন যেহেতু আপনার চেম্বার পরিচালক, আপনার একটা বড় প্ল্যাটফর্মে কিছু আগে ছিলেন, আবার সিএনএফ এর প্রেসিডেন্ট আছেন, আবার চেম্বারের পরিচালক, যেটা বড় প্ল্যাটফর্ম, আপনারা চেম্বারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেবেন কিনা এই কন্টেনারগুলো দুধ ছাড় করার জন্য এবং রাজস্ব বাঁচানোর জন্য? চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে ইতিমধ্যে একটা ইনফরমেশন দেওয়া হয়েছে যে বরাবরে মাননীয় চেয়ারম্যান এনবিআর বরাবরে, এবং এই ইনফরমেশন পত্রপত্রিকায় দেখেছেন। আমরা কিন্তু এখন একা নই, আমাদের সাথে চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা হচ্ছে আমদানিকারকের পক্ষে সেবাদি, আর আমদানিকারকের সরাসরি প্রতিষ্ঠান হচ্ছে চট্টগ্রাম চেম্বার অফ কমার্স। এই চট্টগ্রাম চেম্বার অফ কমার্স কয়েকদিন আগেই আমদানিকারকের পক্ষে কঠিনভাবে অবস্থান নিয়েছে। আমার মনে হয় এই অবস্থানের ফলে আমি আশা করছি সরকার পুনরায় একটা ডিফারেন্ট প্রক্রিয়া চালু করবে। শেষ প্রশ্ন আপনার কাছে জানতে চাইবো, তাহলে একটা সমাধানের পথ দেখান যেন দ্রুত সমাধান করা যায়, কন্টেনারগুলো দ্রুত খালাস হয়, রাজস্বটা সরকার পেয়ে যায়, বাংলাদেশ পেয়ে যায়, এবং আমদানি রপ্তানি বাণিজ্য সচল হয়। একটা সাজেশন দেবেন। আপনি জানেন এই চট্টগ্রামের কৃতি সন্তান অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি দেশ প্রদান করেছেন কোনো আমদানিকারককে ধ্বংস করা যাবে না, কোনো আমদানিকারকের ক্ষতি করা যাবে না। এই দৃষ্টিকোণ থেকে যদি আমি আইনের মধ্যে থেকে কিছুটা কমন সেন্স অ্যাপ্লাই করে যদি সহযোগিতা করা হয়, অনেক ব্যবসায়ী আলোর মুখ দেখবে, ব্যাংক্রাফট হবে না, এবং ব্যবসায়ীরা যারা বড় আশা নিয়ে চট্টগ্রামে ছুটে এসেছেন তারা এগেইন ঘুরে দাঁড়াতে সহজে সক্ষমতা পাবেন। ধন্যবাদ সাইফুল।
সাইফুল ভাই, আমরা কথা বলছিলাম চট্টগ্রাম কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের পরিচালক এস এম সাইফুল আলমের সাথে আমরা কথা বলছিলাম মূলত চট্টগ্রাম বন্দরে কয়েক হাজার কোটি টাকা মূলত 10,000 কন্টেনার আটকে আছে, নিলাম হচ্ছে না, সে পণ্য নষ্ট হয়ে যাচ্ছে এবং বলা হচ্ছে যে আইন চলুক এবং একই সাথে যেন ক্ষমাযোগ্যভাবে এই আমদানিকৃত পণ্য ছাড় করা যায়, রাজস্ব বাঁচানো সেই প্রক্রিয়াটি। এবং একটি কথা বলছেন যে বর্তমানে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ নির্দেশনা দিয়েছেন যাতে ব্যবসাতে কোনো ক্ষতি না হয় এবং যেসব পণ্য যেন দ্রুত ছাড় করা যায় সে বিষয়ে তার নির্দেশনাও কার্যকর হবে এমনটি আমরা আশা করছি। আবারও এস এম সাইফুল আলমকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। চট্টগ্রাম থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দে।